চ্যাম্পিয়ন্স লিগে যে ফরম্যাটটা আমরা এতদিন ধরে জানতাম সেটা পাল্টে যাচ্ছে এই সিজন থেকে, সেটা আমরা আগে থেকেই নিশ্চিত ছিলাম। আপনাদেরকে নতুন করে একটু জানিয়ে দেওয়া, 32 দলের বদলে 36 দলের চ্যাম্পিয়ন্স লিগ দেখতে যাচ্ছি আমরা। এবং এর ফলে কি হচ্ছে, যে গ্রুপ স্টেজে আমরা যেটা দেখতাম যে 6টা ম্যাচ থাকতো, সেটাও পরিবর্তন হচ্ছে। এবং এই পুরো ড্র সিস্টেমটা এবার হবে একটা সফটওয়্যারের মাধ্যমে। এর আগে আমরা দেখতাম কি, চ্যাম্পিয়ন্স লিগের যখন ড্র হতো প্রত্যেকটা পট আলাদা আলাদা করে থাকতো, সেখান থেকে বলগুলো তোলা হতো। তবে এবার পুরোটা সফটওয়্যারের সিস্টেমে, এবং সেটা সরাসরি দেখারও ব্যবস্থা থাকছে। এবং এর ফলে যেই জিনিসগুলো আছে, যে অনেকগুলো ক্লজ থাকে গ্রুপে, এক দেশের ক্লাবগুলো থাকতে পারে না, ওই জিনিসগুলো থাকবে। তারপর কোন দল হোম আগে খেলবে, কোন দল অ্যাওয়ে পরে খেলবে, অ্যাওয়ে আগে খেলবে, এই সবগুলো জিনিস আসলে সফটওয়্যারের মধ্যেই অটোমেটিক্যালি আসলে চলে আসবে। এবং আমরা যদি এক নজরে দেখেই নেই যে কি করে নতুন এই চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা হচ্ছে, 36 দল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সব মিলিয়ে 4টা গ্রুপ, অর্থাৎ এক একটা গ্রুপে আপনি 9টা করে দল পাচ্ছেন। লিগ সিস্টেমে প্রতি দল 4টা হোম 4টা অ্যাওয়ে ম্যাচ খেলবে, মোট 8 ম্যাচ খেলবে এবং এই 8টি ভিন্ন দলের বিপক্ষে। 36 দলকে 9টা করে ভাগ করা হবে মোট 4টা পাত্রে। আপনি পাত্র মানে বোঝাতে চাচ্ছি আমরা পট। প্রথম পট থেকে একটি দল তোলার সময় সে দলের প্রতিপক্ষ নির্ধারণ করে দেবে একটি অটোমেটিক সফটওয়্যার। প্রতিটি দলের জন্য 4টি পট থেকে 2টি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। লিগ পর্বে একটি দল স্বদেশী কোনো দলের মুখোমুখি হবে না, খেলতে পারবে একটি দেশের সর্বোচ্চ 2টি দলের বিপক্ষে। ড্র অনুষ্ঠিত হবে মোনাকোতে 29 আগস্ট এবং এরপরে ফিক্সডটা পাওয়া যাবে 31 আগস্ট। আমরা যদি এগুলোকে একটা একটা করে মানে প্রথম থেকেই ভেঙে ভেঙে যদি বলি যে কি হচ্ছে, তাহলে মনে হয় এটা বুঝতে আরো সমস্যা হয়। প্রথম পয়েন্টে আসেন যে লিগ সিস্টেমে প্রতি দল 4টা হোম 4টা অ্যাওয়ে ম্যাচ খেলবে, মোট 8টা ম্যাচ খেলবে 8টা দলের। এখানে আরেকটা জিনিস আসলে শুরুতে বলে রাখা দরকার, যেই 36টা দল আসলে থাকবে, কোন দল কোন পটে থাকবে সেটা আসলে নির্ধারণ হবে উয়েফার যে কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংটা আছে সেই র্যাঙ্কিং এর হিসাব করে। এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের, তারা থাকছে প্রথম পটের 1 নম্বর দল, আসলে তারা থাকবে এবং তাদের দিয়ে ড্রটা আসলে শুরু হবে, তাদের ওই গ্রুপের প্রতিপক্ষ কারা কারা হতে যাচ্ছে। এবং ওই পট যেটা, সেই পটে দেখা যাবে যে চ্যাম্পিয়ন যারা ইউরোপের টপ লিগগুলো, যেগুলো কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে, তাদেরকে আমরা ওই জায়গায় স্থান পেতে দেখব। তো এই যদি আপনার সিস্টেম হয় যে আপনি এই অনুসারে যে চ্যাম্পিয়ন্স লিগ উইনার, ইউরোপা লিগ উইনার, চ্যাম্পিয়নরা পট এতে, পট 2তে কম্পারেটিভলি একটু পিছিয়ে থাকা, পট 3তে আর একটু পিছিয়ে থাকা, পট 4-এ শেষের দিকের ক্লাবগুলো হয়তো পড়ে। শেষের দিক বলতে বোঝাতে চাইছি যে প্রিমিয়ার লিগের চতুর্থ হওয়া দলটা হয়তো দেখা যাবে যে পট 4-এ থাকছে। তো এই গেল পয়েন্ট নাম্বার 1। আপনি এভাবে করে 36টা দল পেয়ে গেলেন 32টার বদলে। আগে আমরা দেখতাম যে 125টা ম্যাচ হতো চ্যাম্পিয়ন্স লিগে, এবার ম্যাচের সংখ্যা বাড়ছে। কেন এই পরিবর্তন তারা করেছে? তারা বলছে যে তারা গ্রুপ স্টেজে এখন অনেক বেশি, এখন তো আর গ্রুপ স্টেজ নাই, এখন এটাকে বলতে হবে লিগ সিস্টেম। গ্রুপ স্টেজ কথাটা উঠে যাচ্ছে। তারা বলছে যে এখন তারা এই লিগ স্টেজে অর্থাৎ ফার্স্ট স্টেজ থেকে তারা আরো কম্পিটিটিভ ম্যাচ দেখতে চায়। সেটা কি করে? দ্বিতীয় পয়েন্টে আমরা আসি যে 36 দলকে আপনি 9টি করে ভাগ করে 4টা পাত্রে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্রথম পাত্র থেকে মানে প্রথম পট থেকে ধরুন আপনার রিয়াল মাদ্রিদ, আপনার প্রথম পট নাম্বার 1-এ রিয়াল মাদ্রিদের ড্রটা যেভাবে হবে, রিয়াল মাদ্রিদের নাম আসবে, রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতি পট থেকে তাদের প্রতিপক্ষ 2টো করে দল বাছাই করা হবে। নিজের পট থেকে সে 2টো দলের সঙ্গে খেলবে, তার মানে সেখানে তার আবার ম্যান সিটির সঙ্গে দেখা হতে পারে, যেহেতু তার নিজের দেশের সঙ্গে দেখা হওয়ার সুযোগ নাই। এবং পরে সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ এবং ফোর্থ পট থেকে আপনি 2টো করে দল পাবেন। অর্থাৎ রিয়াল মাদ্রিদের নাম যখন ওঠানো হচ্ছে, একই সঙ্গে আপনি রিয়াল মাদ্রিদের পুরো কারা প্রতিপক্ষ, ওই 8টা প্রতিপক্ষ, এটা আপনি খুঁজে পাচ্ছেন, তাই তো? সেই সময়টাতে আপনার ওই যে জিনিসটা আমরা শুরুতে বলছিলাম যে ধরেন এই 8টা ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে কয়টা খেলা হবে, মানে এই জিনিসগুলো কয়টা অ্যাওয়ে হবে, এই জিনিসগুলো আসলে ঠিক তখনই একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং যেটা বলা হচ্ছে যে 29 তারিখে ড্রটা হবে, যে ড্রটা হবে একটা আলাদা সিস্টেমে, যেটা আমরা দেখেছি যে বল ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে যে ড্রটা দেখানো হতো এতদিন ধরে, সেখান থেকে পরিবর্তন আসছে। সেটা পরিবর্তন হয়ে পুরোটাই একটা মানে কি বলবো, এটাকে ডিজিটাল সিস্টেমের ভেতরে চলে যাচ্ছে। এই ড্রটা কিন্তু ওই যে ধরেন সবসময় কি হতো, চ্যাম্পিয়ন্স লিগের ড্র সেরেমনির সময় হচ্ছে প্রত্যেকটা ক্লাবের অফিসিয়ালরা থাকতেন, প্লেয়াররাওদেরকেও আমরা অনেক সময় দেখেছি। তো এই জিনিসটা তারা থাকবেন মোনাকোতে, তবে সেই জিনিসটা মানে তাদের সামনে হচ্ছে না। আমরা যদি বলি যে ধরেন ডিজিটাল ভার্সনে
তারা সামনে থেকে ওখানে আর কি হলে থেকে তারা সেটা দেখতে হ্যাঁ, পারবে। কারণ ওই সিস্টেমটা অপারেট করার জন্য তো ওই রুমে থাকা সম্ভব না, কন্ট্রোল রুমে, Exactly. মানে ভিআর রুমের মতো তো আর গিয়ে ওখানে ওটা আলোচনা করা সম্ভব না। তো আমার কাছে মনে হয় যে এই জায়গায় লিগ পর্বে একটি দল স্বদেশী কোনো দলের মুখোমুখি হবে না, খেলতে পারবে একটি দেশের সর্বোচ্চ দুটি দলের সঙ্গে। মানে রিয়াল মাদ্রিদ যে পট 1-এ আছে, সে যদি ম্যান সিটির সঙ্গে তার ওই পটে থাকা ম্যান সিটির সঙ্গে একবার খেলে ফেলে, তাহলে সে বেশি থেকে বেশি হলে আর ইংল্যান্ডের একটা দেশের সাথে খেলতে পারবে, তাই তো? এই ছাড়া আর কোনো উপায় নেই। উপায় নেই। সুতরাং দেখা যাক যে নতুন ফরম্যাটটা যেহেতু দল বাড়ছে, কম্পিটিশনটাও বাড়বে এবং এর ফলে ম্যাচের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং এটাকে বলা হচ্ছে সুইস মডেল, যেটা চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ফরম্যাটটা আসলে দেখা যায় চ্যাম্পিয়ন্স লিগের নতুনত্ব কি আনে। মানে এই নতুনত্বটা তো আনছে, সেটা পরিষ্কারভাবে দেখাই যাচ্ছে, কিন্তু তাতে আসলে লাভ কি হয়? তাতে হয়তো লাভ সেটা হবে যে আমরা গ্রুপ স্টেজ থেকে ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের খেলা তো আমরা নকআউট পর্ব ছাড়া দেখতে পারি না, ইনফ্যাক্ট সেকেন্ড রাউন্ডেও দেখা যায় না যদি কোনো দল গ্রুপ রানার্স আপ না হয়ে যায়। এই ক্ষেত্রে হয়তো আমাদের সেই ব্যারিয়ারটা আর থাকছে না, আমরা যে কোনো দলের বিপক্ষেই যে কোনো সময় যে কোনো ম্যাচ দেখতে পারি এবং সেখান থেকেই আলটিমেটলি নকআউট করব, এবং এইভাবেই আস্তে আস্তে করে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাটটা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.